আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে এক আপুর ছোট্ট জীবনের গল্প শুনবো। আপা, এটি কীভাবে কী করেন? এটা হলো গিয়া ব্যবহার করা গ্যাস লাইট পুনরায় যে গ্যাস পাথর ভরে না, ওই কাজটা আমি করি। গ্যাস আর পাথর ভইরা দিই। কীরকম পান দৈনিক? দৈনিক এটা আমার কাজের উপরে ডিপেন্ড করে। যদি আমি কাজ বেশি করতে পারি, যেমন 100 করলে 400 টাকা, তো আমার থাকে দেখা যায় 200 টাকার মতো খরচ টরচ যায়। এই 200 টাকাতে সংসার চলে? সংসার তো চলে না, এটার উপরে ডিপেন্ড করে তার সংসার চলে না। এটা হলো গিয়ে আমি একেবারে অবসর থাকি, অন্যের জায়গায় অন্যের কোনো কারখানায় কাজ না করে আমি নিজে ঘরোয়াভাবে নিজের মতো করে কাজ করতে পারলাম। ওইরকম হিসাব করলে এটা দেওয়া হয়। যদি আমি হিসাব করি যে আমি একটা জায়গায় একটা প্রতিষ্ঠানে কাজ করতাম, মাসে 5,000 6,000 পাইতাম, কিন্তু আমার সংসারের 8টা টু 8টা ডিউটি করতে হইতো। এখানে আমি দেখা যায় যে সংসারের কাজও করতে পারি, আবার সুযোগ মতো দেখা যায় যে আমি রাইতের 10টা পর্যন্ত করলাম, এখানে আমার কেউ বাধা নেই। সারা রাত করলাম, আমার বাধা নেই। আচ্ছা, হাতটা দেখেন, হাতটা দেখেন কীভাবে করতে হয়। এই যে দেখেন, প্রথমে একটু ঘুরাইয়া হাওয়া ছেড়ে নিতে হয় ভিতরে, তারপরে যে গ্যাসটা ভরতে হয়। আপনি কয়টা বাচ্চা? আমার 3 জন ছেলে মেয়ে, একটা মেয়ে 2টা ছেলে। তার লেখাপড়া করে? লেখাপড়া আসলে সত্যিকার অর্থের যায় ঝামেলায় ঠিকঠাক মতো পড়াশোনা করাইতে পারি নাই। মেয়েটা মাশাআল্লাহ বড়ই হয়ে গেছে। মেয়ের বছর কত? হয়ে যাবে তো 10 বছর। ছেলে দুটার? একটা 8.5, একটা 7। তো তিনটার তো লেখাপড়ার বয়স। হ্যাঁ, এই টাকার জন্য কি করাইতে পারেন না? আসলে সব বাবা মারই তো ইচ্ছা হয় বাচ্চারা পড়াশোনা করবে। কোনো বাবা মার তো এরকম নাই যে মূর্খ, তারও ইচ্ছা যে আমার ছেলে পড়াশোনা করুক, মেয়ে পড়াশোনা করুক। যেহেতু বয়স হয়ে গেছে, এই জন্য বাস্তবতাটা তো এরকমই যে টাকার সমস্যার কারণেই পড়াশোনা করাইতে পারি নাই। এই যে আপনি কষ্টের কথা এত সুন্দর হাইসা হাইসা বলতেছেন, আপনি একটু কষ্ট লাগে না? কষ্ট তো লাগে, আসলে ভিতরের কষ্ট ভিতরে রাখাই উচিত মানুষের। আপনি বাইরে প্রকাশ করলে বাইরের মানুষ আপনাকে দেখে আরো হাসবে, মানে হয়তো বা সাময়িক কষ্ট পাবে, কিন্তু দুঃখটা নিজের জন্যই, মানে নিজের একান্ত জায়গাতে রাখলেই মনে হয় ভালো। আসলে আল্লাহ আপনার অনেক ভালো করে বানাইছে। কারণ কি জানেন, দেখেন 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, মানুষের এলিম শিক্ষাও দিতেছেন, আবার টাকা কারো কাছে হাত পাততেছেন না, নিজে পরিশ্রম করে বাচ্চা ঘরে চলাইতেছেন। যদি আর একটু পারিশ্রমিক হতো, আর একটু আপনি ভালো করে বাচ্চা ঘরে লেখাপড়া করাইতে পারতেন। হয়তো বা পারতাম, আল্লাহ হয়তো বা অর্থের অভাবেই কিছু একটা আটকায় থাকে, জানি না, আল্লাহ ভালো জানে। আমি আসলে আল্লাহর তকদিরের বিষয়টাতে আমি কোনো প্রকারের কথা বলতে চাই না। আচ্ছা, আমি এটা যদি ফেসবুকে পেজে দিই, আপনার কোনো সমস্যা আছে? না, সমস্যা কিসের? আসলে আমরা দেখা যায় যে একজনের সাথে একটা কথা শেয়ার করি, এখন দেখা যায় যে কয়েকজনে জানলো, তাতে সমস্যার কি আছে? আমি মনে করি না সমস্যার কিছু আছে। আচ্ছা, তাহলে দেখেন মানুষের জীবনে কিরকম করে চলে, কতভাবেই না চলে, আর আমরা অনেক সুখে থাকেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। আমি মনে করি যে আমি অনেক ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ, কারণ আমার চেয়েও তো কঠিন খারাপ অবস্থায় মানুষের জীবনযাপন আছে। দেখেন এই আপু আল্লাহর কাছে এখনো কত শুকরিয়া আদায় করতেছে। 3টা বাচ্চা নিয়ে এই কাজ করে পরিশ্রম করে খাওয়া দাওয়া করে, এর মধ্যে লেখাপড়া আবার ঘর ভাড়া। দেখেন তবু আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে। আর আমরা এমনও মানুষ আছি, হাজার হাজার গয়নাগাটি টাকা পয়সা বিলাসিতা থুইও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না, একক তো নামাজ পড়ি না। তো আল্লাহ সবাই জ্ঞান বুঝ করার তৌফিক দোক, সঠিক পথে চলার তৌফিক দোক। আমিন। আল্লাহ হাফিজ।